দ্য বেঙ্গলি টিউশনে তোমাদের সকলকে স্বাগত। আমি শুভময়। আজ তোমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা এই জীবন যে কবিতাটি রয়েছে সেই কবিতাটির বিষয়বস্তু এবং সংক্ষেপে আমি আলোচনা করব। তোমরা যারা এসএসসি দিবে ভাবছো বা অন্য কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে বা কেউ এমনি জেনারেল নলেজের জন্য যদি কবিতার বিষয়বস্তু সম্বন্ধে সামান্য ধারণা পেতে চাও তাহলে এই ভিডিওটি শুধুমাত্র তোমাদের জন্যই। চলো তাহলে বেশি দেরি না করে আমরা এই জীবন কবিতাটি আলোচনা শুরু করি। 21 শতকের শেষের দিকে একজন প্রতিভাশালী বাঙালি ছিলেন আমাদের যে এই কবি সুনীল গঙ্গোপাধ্যায়। তাকে জীবনানন্দের পরবর্তীকালের অন্যতম কবি হিসাবেও আমরা আখ্যা দিতে পারি। মানে জীবনানন্দের পরবর্তী যদি কেউ খ্যাতনামা কোনো কবি হয়ে থাকে সেটি হলো সুনীল গঙ্গোপাধ্যায়। বিশেষ করে জীবন সম্পর্কে তার যে অভিজ্ঞতা, মানে জীবন তাকে যা যা শিখিয়েছে সেই অভিজ্ঞতা এবং রোমান্টিকতা, এই দুটি মিশেছিল আমাদের সুনীল গঙ্গোপাধ্যায়ের কবিতার প্রত্যেকটি ছত্রে ছত্রে। আমরা দেখতে পাই সুনীল গঙ্গোপাধ্যায় তার কবিতায় বিচিত্র ধরনের বিষয়বস্তু বেছে নিতেন। এছাড়াও তার কবিতার উপস্থাপন নৈপুণ্য ও তার সাথে বাস্তব পরিস্থিতির সংমিশ্রণ, এই যে উপস্থাপন নৈপুণ্য ও বাস্তব পরিস্থিতির সংমিশ্রণ, তা তার কবিতাকে এক নতুন মাত্রা দান করত সব সময়। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম হয়েছিল 7ই সেপ্টেম্বর 1934 সালে এবং তার মৃত্যু হয়েছিল বা বলা যায় পরলোক গমন করেছিলেন তিনি 23শে অক্টোবর 2012 খ্রিস্টাব্দে। তোমরা বুঝতেই পারছো 2012 মানে খুব বেশি দিন হয়নি তিনি পরলোক গমন করেছেন। এই মোটামুটি ধরো 12 বছর, এটা 24, প্রায় 24 শেষের পথেই প্রায় 12 বছর আগেই তিনি পরলোক গমন করেছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম হয়েছিল বাংলাদেশের ফরিদপুর নামে একটি জায়গায়। তার তৈরি বিখ্যাত কয়েকটি চরিত্র হলো সন্তু, কাকাবাবু ও জোজো। মানে সন্তু, কাকাবাবু, জোজো এগুলো হলো তার বিখ্যাত কয়েকটি চরিত্র। তিনি 1985 খ্রিস্টাব্দে, মনে রাখবে তিনি 1985 খ্রিস্টাব্দে সাহিত্য একাডেমি পুরস্কার পেয়েছিলেন। দেখো একটা কথা বলে রাখি, সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম বাংলাদেশের ফরিদপুরে হলেও শুধুমাত্র জন্মই হয়েছিল বাংলাদেশের ফরিদপুরে। তিনি মাত্র 4 বছর বয়সে কলকাতায় চলে এসেছিলেন। তিনি প্রথম জীবনে কবি হতে চাননি। মনে রাখবে তিনি প্রথম জীবনে কিন্তু কবি হতে চাননি। তিনি জাহাজে করে বিভিন্ন দেশে দেশে ঘুরে বেড়াতে চেয়েছিলেন। এটাই ছিল তার নেশা। ভবঘুরে হয়ে তিনি ঘুরে বেড়াতে চেয়েছিলেন বিভিন্ন দেশে দেশে। আসলে কবিতা লেখার পেছনে ছিল একটি কারণ, ছিল তার প্রথম প্রেম। তার প্রেমিক কবিতা ভীষণ ভালোবাসতেন, এজন্যই তার কবিতা লেখার সূত্রপাত হয়েছিল। দেখো এই জীবন যে কবিতাটি রয়েছে, এই জীবন কবিতাটি আলোচনা করার আগে বলে নিতে চাই এই কবিতাটির মূল কাব্যগ্রন্থ হলো দেখা হলো ভালোবাসা বেদনায়। আর কবিতাটি লেখা হয়েছিল আনুমানিক 1977 খ্রিস্টাব্দের পরের দিকে, মানে 1977 খ্রিস্টাব্দের পর দিকে। সেই সময়কার মানে 1977-এর পরবর্তী সময়কার সমসাময়িক চিত্র আমরা এই জীবন কবিতাটিতে ফুটে উঠতে দেখি খুব সুন্দরভাবে। আসলে সেই সময় 77-এর পরবর্তী দিকে সবচেয়ে বড় একটা সমস্যা ছিল কি বলতো সমাজ জীবনে, উদ্বাস্তু সমস্যা। তোমরা নিশ্চয়ই শুনেছো, ইতিহাসে পড়েও থাকবে, সেই সময় উদ্বাস্তুদের একটা বিশাল বড় সমস্যা হয়েছিল। 71-এ যখন বাংলাদেশের যুদ্ধ লাগে তারপর থেকে উদ্বাস্তু আসা শুরু হয় ভারতে। তখন সেই উদ্বাস্তু সমস্যাই হলো সবচেয়ে বড় সমস্যা। বিভিন্ন জায়গা থেকে উদ্বাস্তুদের এত ভিড় পশ্চিমবঙ্গে এসে পৌঁছলো, মানে পশ্চিমবঙ্গে এত উদ্বাস্তু এসে পৌঁছলো যে সরকার সেই সমস্ত উদ্বাস্তুদের সামাল দিতে হিমশিম খেয়ে যাচ্ছিলেন। সাধারণ মানুষ অত্যাচারিত হয়ে বা লাঞ্ছিত হয়ে যেভাবে অন্য জায়গা থেকে পশ্চিমবঙ্গে চলে আসে, তাতে আমরা নিঃসন্দেহে বলতে পারি তাদের জীবনে শান্তি ছিল না। তাদের জীবনে যে শান্তি ছিল না তার
অনেক কারণ আমরা দেখতে পাই, আর তার ফলেই তাদের যে জীবনে সব সময় যুদ্ধ করেই বেঁচে থাকতে হতো। যুদ্ধ মানে তরবারি গিয়ে যুদ্ধ না, একটা বেঁচে থাকার লড়াই করে তাদের সব সময় থাকতে হতো। শুধু তাই নয়, তারপর শুরু হয় সরকারের নির্মম অত্যাচার, নকশাল আন্দোলন। সুন্দরবনে সেই সময় মরিচঝাপি নামক একটি অঞ্চলে সাধারণ মানুষের ওপর নির্বিকারভাবে বা নির্মমভাবে গুলি চালানো হয়েছিল। তাছাড়া সেই সময় ভারতবর্ষে এমার্জেন্সি পিরিয়ড চালু হয়ে গিয়েছিল, সবাই আমরা একথা জানি। সুনীল গঙ্গোপাধ্যায় এই সমস্ত কাহিনীকে বা এই সমস্ত ঘটনাকে উপজীব্য করেই তার এই জীবন যে কবিতাটি, সেই কবিতাটি লিখেছিলেন। সুনীল গঙ্গোপাধ্যায় এই কবিতায় মূলত মানব জীবনকে সার্থক করে তোলার কথাই বারবার ব্যক্ত করেছেন বা বারবার আমাদের সামনে তুলে ধরেছেন। কবি চাইতেন মনে মনে যে গতানুগতিক যে জীবনধারা বা এমনি সাধারণ যে মানুষ গতানুগতিকভাবে বাঁচে, সেভাবে আমরা বাঁচবো না। আমরা একটু লড়াই করে নিজেদের অধিকার ছিনিয়ে নিয়ে খুব ভালোভাবে আমাদের দায়িত্ব আমরা নিজেরা পালন করব, আমাদের অধিকার আমরা ছিনিয়ে নিব, সমাজের যা যা দায়িত্ব কর্তব্য সব আমরা পালন করব। এইভাবে আমরা বেঁচে থাকব, কারো দয়ায় আমরা বেঁচে থাকবো না, এটা তিনি চাইতেন। তিনি সব সময় এজন্য বলতেন বাঁচতে হবে বাঁচার মতো। কবি আরো বলেছেন তিনি রোদ বৃষ্টি ক্ষুধার অন্ন লাবণ্য সবকিছুই নেবেন, সবকিছুই তার চাই। তিনি আস্বাদন করতে চান পৃথিবীর সবকিছুকে, পৃথিবীর সমস্ত রূপ রস গন্ধ তিনি পুঙ্খানুপুঙ্খভাবে আস্বাদন করতে চান। কবি আরো বলেছেন নিষ্ঠুর ভাগ্য যদি তাকে গ্রামে গঞ্জে ভিখারি করে পালিয়েও যায়, বা সুতাকলে বা কামারশালায় তাকে যদি নিলামও করে দেয়, তা কবি মেনে নেবেন না কখনোই। কবি তার জীবনে প্রতিজ্ঞা করেছিলেন তিনি বাঁচবেন অন্যভাবে। অন্যভাবে বলতে সাধারণ মানুষ যেভাবে বাঁচে ঠিক সেভাবে নয়, তিনি অন্যভাবে বাঁচতে চান। অন্য আর 10টা মানুষের মতো নয়, তিনি অনন্য সাধারণভাবেই বেঁচে থাকতে চান। যেভাবে পদ্মপাতায় ফড়িং আনন্দভাবে বা বলতে পারো আনন্দ খেলায় সারাটা জীবন মেতে ওঠে, কবিও ঠিক সেই ফড়িংয়ের মতো এই সমাজে আনন্দ করেই বেঁচে থাকতে চান। কবি তাই প্রতিজ্ঞা করেছিলেন যেহেতু তিনি মানুষ হয়ে জন্মেছেন, তাই তিনি মানুষ হয়েই ফিরে যাবেন। আর কবি এভাবেই সমস্ত প্রতিবন্ধকতাকে দূর করে গোটা জীবনকে পরিপূর্ণ ও জীবন্ত করে গড়ে তুলতে চান। দেখো, এটাই ছিল মোটামুটি এই জীবন কবিতার আলোচনা। তোমরা একটু কবিতার লাইনগুলোর সাথে মিলিয়ে নেবে। এবার আমরা এই কবিতাটির কয়েকটি এমসিকিউ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। চলো তাহলে শুরু করি। এই জীবন কবিতাটির লেখককে? অপশনগুলি হলো নারায়ণ গঙ্গোপাধ্যায়, সুনীল গঙ্গোপাধ্যায়, অমিয় চক্রবর্তী। সঠিক উত্তর সুনীল গঙ্গোপাধ্যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের জন্ম মৃত্যু সালটি উল্লেখ করুন। অপশনগুলি হলো 1932 থেকে 2010, 1933 থেকে 2011, 1934 থেকে 2012। সঠিক উত্তর 1934 থেকে 2012। সুনীল গঙ্গোপাধ্যায় প্রকাশিত পত্রিকা কোনটি? অপশনগুলি হলো সঞ্জীবনী, যুগান্তর, কৃত্তিবাস। সঠিক উত্তর কৃত্তিবাস। সুনীল গঙ্গোপাধ্যায় কোথায় জন্মগ্রহণ করেন? অপশনগুলি হলো বরিশালে, বাংলাদেশের বিক্রমপুরে, বাংলাদেশের ফরিদপুরে। সঠিক উত্তর বাংলাদেশের ফরিদপুরে। বাঁচতে হবে বাঁচার মতন, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক, কোন কবিতার অংশ? অপশনগুলি হলো এই জীবন, সেই জীবন, নতুন জীবন। সঠিক উত্তর এই জীবন। আমি
কিছুই ছাড়ব না। কবি কি ছাড়তে চান না? অপশনগুলি হলো জীবন, রোদ ও বৃষ্টি, অন্ন। সঠিক উত্তর রোদ ও বৃষ্টি। আমাকে দাও ক্ষুধার অন্ন। কবির চাওয়া ক্ষুধার অন্ন কেমন? অপশনগুলি হলো শুধু অন্ন, শুধু যা নয় নিছক অন্ন, অন্ন। সঠিক উত্তর শুধু যা নয় নিছক অন্ন। আমাকে দাও ক্ষুধার অন্ন, শুধু যা নয় নিছক অন্ন, আমার চাই সব। কবি সব কি চেয়েছেন? অপশনগুলি হলো সব ভালোবাসা, সব সৌন্দর্য, সব লাবণ্য। সঠিক উত্তর সব লাবণ্য। আমার চাই সব লাবণ্য, নইলে। নইলে কবি কি করতে চেয়েছেন? অপশনগুলি হলো সব কেড়ে নিতে চেয়েছেন, সবাইকে মেরে ফেলতে চেয়েছেন, গোটা দুনিয়া খেতে চেয়েছেন। সঠিক উত্তর গোটা দুনিয়া খেতে চেয়েছেন। আমাকে কেউ ভিখারি করে পালিয়ে যাবে? কবিকে কোথায় ভিখারি করে পালিয়ে যাবে? অপশনগুলি হলো মহানগরে, শহরে, গ্রামে গঞ্জে। সঠিক উত্তর গ্রামে গঞ্জে। আমাকে কেউ নিলাম করবে? কবিকে কোথায় নিলাম করার কথা বলা হয়েছে? অপশনগুলি হলো সুতার কলে ও কামারশালায়, হাটে ও বাজারে, কামারশালায়। সঠিক উত্তর সুতার কলে ও কামারশালায়। এখন আমার অন্য খেলা। কবির খেলা কীরকম? অপশনগুলি হলো পদ্ম পাতায় ফড়িংয়ের মতো, পদ্ম পাতায় প্রজাপতির মতো, পদ্ম পাতায় ভ্রমরের মতো। সঠিক উত্তর পদ্ম পাতায় ফড়িংয়ের মতো। মানুষ সেজে আসা হলো, আর কবি কি হয়ে ফিরে যেতে চান? অপশনগুলি হলো দেবতা হয়ে, মানুষ হয়েই, মহান হয়ে। সঠিক উত্তর মানুষ হয়েই। এই জীবন কবিতায় বাঁচতে হবে বাঁচার মতো, বাঁচতে বাঁচতে এই জীবনটা গোটা একটা জীবন হয়ে জীবন্ত হোক। এই পংক্তিগুলি কতবার আছে? অপশনগুলি হলো একবার, দুবার, তিনবার। সঠিক উত্তর দুবার।